আসসালামু আলাইকুম। বাংলা টু ট্রিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাকে নিয়ে টুকিটাকি আলোচনা করব। আর এই আমার আলোচনায় যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকাকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। ঢাকার কিছু অংশ, কিছু টুকিটাকি আলোচনা করব। পরবর্তীতে আপনারা যদি সাড়া দেন তাহলে আমি আবারও ঢাকার বিভিন্ন জিনিস তুলে ধরব ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই, ঢাকা বাংলাদেশের রাজধানী। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হয়। আয়তনে 1463 বর্গ কিলোমিটার। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খাঁ চিশতি সুবা রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং তার নাম অনুসারে ঢাকাকে নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে যদিও তিনি ঢাকাকে জাহাঙ্গীরনগর নামে নামকরণ করেন, কিন্তু সাধারণ জনমনে তা ঢাকাই থেকে যায়। ইতিহাসের ধারাবাহিকতায় 1952, 1966, 1970 সংগ্রামের ফসল হিসাবে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এবং পরিচিতি লাভ করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসাবে ঢাকা রাজনৈতিক, প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি কার্যকলাপের সার্বভৌম গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে। ঢাকায় মোট জনসংখ্যা 1,25,17,361 জন, পুরুষ 68,13,463 জন, মহিলা 57,03,908 জন। শিক্ষার হার 70.50%। ঢাকায় উপজেলা আছে 5টি, মেট্রোপলিটন থানা আছে 41টি, পৌরসভার সংখ্যা 3টি, সিটি কর্পোরেশন 2টি, ইউনিয়নের সংখ্যা 79টি, মৌজার সংখ্যা 974টি, গ্রামের সংখ্যা 1991টি, সিটি ওয়ার্ড 92টি, সিটি মহল্লা 855টি, পৌর ওয়ার্ড 27টি, পৌর মহল্লা 133টি, সংসদীয় আসন 20টি, উন্নয়ন সার্কেল 1টি, কলেজের সংখ্যা 166টি, হাই স্কুল 479টি, মাদ্রাসা 165টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 728টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 689টি, মসজিদের সংখ্যা 3088টি, মন্দিরের সংখ্যা 808টি, গির্জার সংখ্যা 33টি, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 10 জনের কম সংখ্যক লোকে কাজ করতে পারে 32,440টি, 10 জনের উপরে শ্রমিক কাজ করতে পারে 9,425টি, রাস্তা মোট 1598টি, গুদামের সংখ্যা 60টি, যার ধারণ ক্ষমতা সংখ্যা 46,225 মেট্রিক টন, মোট মৌজার সংখ্যা 1096টি। ঢাকায় অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক তুলে ধরলাম। নবাব আব্দুল গনি, নবাব খাজা আহসানুল্লাহ, নবাব সলিমুল্লাহ, শামসুর রহমান, আজম খান, আব্দুর রহমান বয়াতি। ঐতিহাসিক স্থান: কলাভবন, লালবাগ কেল্লা, ঢাকাশ্বরী মন্দির, আহসান মঞ্জিল, তারা মসজিদ, রমনা উদ্যান, ঢাকা শিশু পার্ক, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু নব থিয়েটার, মুক্তিযুদ্ধ জাদুঘর, বসুন্ধরা সিটি, জাতীয় সংসদ ভবন, যমুনা ফিউচার পার্ক। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।